ও আমার খুব খেয়াল রাখা শুরু করলো। আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার কিছু লাগবে কিনা, আমার মনটা খারাপ কেন, আমি কিছু নিয়ে কষ্ট পাই কিনা। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার শান্তি, আমার ঘুম। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনার বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর কি ভয় পেতেছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় একবার হারাই ফেলবো। তখন একবারও আপনাদের কথা আমার মাথায় আসেনি। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মতো একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন আঙ্কেল। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার সন্তানদের ছাড়াও থাকতে পারবো না। আমরা যদি আপনি বলেন এখান থেকে চলে যেতে, আমি ওইটাও যেতে পারবো না আঙ্কেল। আপনি না পুলিশ ডাকেন, পুলিশ এসে আমার জোর করে নিয়ে যায়। আমার পরিবার ছাড়া আমি থাকতে পারবো না আঙ্কেল। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, আমি না বুঝে কষ্ট দিই তোমাকে। মাফ করে দাও আমাদের। মাসি, তুই জানিস না রে মা, সন্তানের জন্য একজন বাবার কতখানি পড়ে কতখানি চলে যায়। তুই চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি একটা বড় মানুষ। তোমার পরিবারের মুরব্বস্থানীয় কাউকে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলে তোমাদের বিষয়টা আমি ঠিক করে দেব।